আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছাকাছি আসুন, বিক্ষিপ্ত না বসে আপনার গোলাকৃতি সামনে দিকে চলে আসুন। ফ্যান বন্ধ করে দাও, ফ্যান বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال صلى الله عليه وسلم: هذا الحديث روي عن أحد الصحابة قال: لقد علمكم نبيكم كل شيء حتى الخراءة أو كما قال صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হলো যে ইবাদতের মধ্যে যদি ভুল থাকে তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক যেভাবে যে পদ্ধতিতে তিনি ইবাদত করতে বলেছেন ঠিক সেইভাবেই সেই পদ্ধতিতে আমাদেরকে এই ইবাদত করতে হবে। তো ইবাদতের শুরু সেটি হলো, এর আগেও আলোচনা করেছিলাম যে ইবাদতের সর্বপ্রথম যে কাজ সেটা হলো যে পবিত্রতা অর্জন করা। আর তুহুর শাতরুল ঈমান বলা হচ্ছে যে পবিত্রতা অর্জন করা ঈমানের কি একটি অংশ বিশেষ বা ঈমানের অর্ধেক বলা হয়েছে। ছাত্র শব্দ, এটা মুসলিমের হাদিস 223 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 281 নম্বর হাদিস। এরপরে আল্লাহ তাআলা উজু করার পদ্ধতি সম্পর্কে তিনি বলতেছেন। তার আগেই একটু বলি যে আজানেও আমাদের কি আছে, ভুল রয়েছে। আজানের দুয়াতে, আজানে নয়, আজানের দুয়াতে। যেমন আমরা আজানের দোয়া পড়ি, আজান যখন শেষ করি তখন আমরা যে দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ, এইভাবে হাদিসে বর্ণিত হয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আজান শেষের যে দোয়াটি আল্লাহ রসুল কেউ যদি পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে কি সে প্রবেশ করতে পারবে। বিরাট একটি ফজিলত আছে। কিন্তু এই আজানের দুয়ার মধ্যেও গণ্ডগোল রয়েছে। এখানে কি করছে, বৃদ্ধি করেছে কি, অদ্দারাজাতুর রাফিয়া, অদ্দারাজাতার রাফিয়া। এই শব্দটি কিন্তু কোনো হাদিসের শব্দ নয়। এবং কোরআন আয়াত এখানে যুক্ত করেছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা কোরআন আয়াত, এটা কি করেছে, সংযুক্ত করা হয়েছে। হ্যাঁ, আর একটা শব্দ হচ্ছে ওয়ারজুকনা শাফাআতাহু। এগুলো সব যায়িফ এবং জাল হাদিস, এগুলো শব্দগুলো এসেছে। সুতরাং সহিহ হাদিস সেটা এইভাবেই আমাদেরকে পড়তে হবে, যেভাবে আপনার সামনে আমি পড়লাম, এবং এর ফজিলত রয়েছে। এটা গেল আজান শেষের দোয়া। এরপরে উজু করতে এসে আমাদের যে সমস্যা, হ্যাঁ কি না, আজান পরে দু হাত তুলে দোয়ার করার কোনো বিধান নেই। তো যেটা আমি বলতে চাচ্ছি যে প্রশ্ন উত্তর এগুলো বলেন, বক্তব্যের মাঝে বললে বক্তব্য লাইন চ্যুত হয়ে যাবে। তো এই পবিত্রতা অর্জন ব্যাপারে যেহেতু মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হয়, এই জন্য অনেক মসজিদে পেশাব পায়খানার ব্যবস্থা করা হয়েছে, এটা করতেই হবে। তো সেখানে গিয়েও দেখা যায় যে আমাদের মাঝে কতক ভাইকে দেখা যায় যে তারা পেশাব করার পরে কুলুক ব্যবহার করে। কি ব্যবহার করে?
কুলুক অথবা টিস্যু ব্যবহার করে, কুলুক না পাওয়া গেলে টিস্যু ব্যবহার করে। তো এবং কথা বললেন আপনারা একটু চুপে যাবো, বসুন। এই বাচ্চা তোমরা কথা বললে কিন্তু একসাথে বসছে না, বিক্ষিপ্ত হয়ে বসো। তো এখানে আমাদের কতক ভাই তারা করে কি, যে পেশাব করার পরে তখন হয় তারা ঢিলা কুলুক ব্যবহার করে, অথবা সেগুলো যদি না থাকে তাহলে টিস্যু ব্যবহার করে। ব্যবহার করার পরে শুধু ব্যবহার নয়, তারপরেও তারা কি করে, হাঁটাহাঁটি করে, 40 কদম হাঁটে, ঝোঁকে, তারপরে কাশি দেয়, তারপরে কেচি মারে। মানে এর অঙ্গভঙ্গ যদি আপনারা দেখেন, অঙ্গভঙ্গি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যে এর রূপই কী ছিল, বেহায়া ছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এগুলো মুসলমানদের কাজ নয়, এগুলো ইমানদারদের কাজ নয়, এগুলো কোনো মুসল্লির এগুলো কাজ নয়, এগুলো কোনো বিধানই নাই। তার কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুক ব্যবহার করতে বলেছেন কখন, যখন পানি যখন না পাওয়া যাবে। আরব যুগে তখন ঢিলা কুলুক পাওয়া যেত, তোর পাথর ব্যবহার করত তারা, পাথর দিয়ে তারা কি পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পানির বিকল্প হিসাবে তারা কি ব্যবহার করত, পাথর ব্যবহার করত। 3টি পাথর, বেসালার সাথে আহাজরিন শব্দ আসছে, 3টি পাথর কি করত তারা এই ব্যবহার করত আর কি। তো কোনো একটি সাহাবী দ্বারা প্রমাণিত নয় যে এইভাবে ঢিলা কুলুক নিয়ে কী করে হাঁটাহাঁটি, এই নাচানাচি, এই 40 কদম হাঁটা, এর কোনো শারীরিক কোনো বিধান নেই। অথচ আমাদের দেশে বেশ কিছু সংখ্যক ভাইয়েরা এটা করে থাকে, এটি করে থাকে। বিশেষ করে তাবলিগ জামাতের ভাইয়েরাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তারাই কিন্তু বেশি এই জিনিসটা করে আর কি। তো এখানে যদি আপনারা বলেন যে একটি তো কোরআন আয়াত আছে সূরা তাওবার 108 নম্বর আয়াত, সে 108 নম্বর আয়াতে তারা কি করে দলিল পেশ করে যে ঢিলা কুলুক ব্যবহার করার পরে পানি ব্যবহার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গেছেন, আল্লাহ তাআলা তাদের কি হচ্ছেন, তাদের প্রশংসা করেছেন। তারা কিন্তু দলিল পেশ করে কি সূরা তাওবার 100 কত নম্বর আয়াত, 8 নম্বর আয়াত। তো এই আয়াতটি একটা এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস, আর একটা হচ্ছে আবু হুরায়রা থেকে হাদিস। তো 2টি হাদিস আপনাদেরকে শোনাই, কোনটা সঠিক এবং কোনটা আপনি আমল করবেন। দেখুন এখানে সর্বপ্রথমে আমি আবু হুরায়রা হাদিসটি আমি বলি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলছে যে নাজালাত হাযিহিল আয়া, কোন আয়াত, ফিহি রিজালুন, যে কতক মানুষের জন্য আল্লাহ তাআলা কী করছেন, এই আয়াতগুলি নাজিল করেছেন। এইভাবে এসছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আয়াতটা হলো এই ফিহি রিজালুন ইউহিব্বুনা, এতে কতক লোক রয়েছে যাদেরকে কি করা হয়, প্রশংসা করা হয়েছে, তাদেরকে কি প্রশংসা করেছে পবিত্র অর্জন করার জন্য। আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এখানে ইবনে আব্বাস থেকে হাদিস যেটি, তিনি বলছেন ক্বাল নাজালাত হাযিহিল আয়া, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আহলে কোবাবাসীদের জন্য কি এই আয়াতটি নাজিল হয়েছে। সে আয়াতটি কি, যে ফাসাআলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই তোমরা এরূপ করো কেন, তো তোমাদের এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছে, কারণটা কি? ফাকালু, তারা বলল যে নাত্তাবিউল হিজারাতাল মাআ, আমরা ঢিলা কুলুক পাথর ব্যবহার করার পরে আমরা কি করতাম, পানি ব্যবহার করতাম। তাহলে তাদের ব্যাপারে কি করছে, প্রশংসা করা হয়েছে। তার মানে যারা ঢেলা কুলুক ব্যবহার করার পরে পানি ব্যবহার করে তাদের ব্যাপারে কিছু প্রশংসা করা হয়েছে। কিন্তু এটি একটি হাদিস, ইবনে আব্বাসের হাদিস। এই হাদিসটি হলো জাইফ, হাদিসটা আমলযোগ্য নয়। এই হাদিসটা কি আমলযোগ্য নয়। তার কারণ যে এখানে বলা হয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আযী একজন বর্ণনাকারী আছে, সেটা আবু হাতেম, হাদিসকে যাআফাহু আবু হাতেম, হাদিসটি হলো জয়ীফ, এবং এই হাদিসটি সহিহ হাদিসের বিরোধী। সহিহ হাদিসের কি বিরোধী। তাইলে সহিহ হাদিসে কি এসেছে, সহিহ হাদিসে এইভাবে এসেছে, দেখুন ওই আয়াতি যে আয়াত পাঠ করলাম, বলছে নাজালাত হাযিহিল আয়া, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন এই আয়াতটি নাজিল হয়েছে ফি আহলে কোবাবাসীদের উদ্দেশ্যে, যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। তো এখানে বলা হচ্ছে যে কী জন্য প্রশংসা করা হয়, কারণটা বলা হলো
যে তারা কি করত, কানু ইয়াস্তানজুনা বিল মায়ে, তারা কি শুধুমাত্র পানি দিয়ে কী করতো, পবিত্রতা অর্জন করত। তারা ঢেলা কুলুপ ব্যবহার করতো না। তার মানে পানি পেলে ঢেলা কুলুপ ব্যবহার করার কোনো বিধান নেই। যে হাদিসটি বর্ণিত হয়েছে ঢিলা কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে, হাদিসে জয়ীব, আর এটা হলো কি সাহি হাদিস হলো এই যে শুধু পানি পেলে আর ঢিলা কুলুপের কি আর কোনো প্রয়োজন নেই। ঢিলা কুলুপ সেই সময়তে আপনি ব্যবহার করবেন যখন পানি আপনি না পাবেন। এটা হলো সহি শুদ্ধভাবে প্রমাণিত এবং কোরআন আয়াত এবং আল্লাহ রসুল হাদিস দ্বারাই এটা আমি আপনাদের সামনে প্রমাণ করে দিলাম। এটা দেখুন আবু দাউদের হাদিস, সহি হাদিস 44 নম্বর হাদিস আপনারা দেখবেন, পবিত্রতা অধ্যায়, প্রথম অধ্যায়ে আবু দাউদের হাদিসটি নিয়ে এসেছেন। তো এখানে যে ভুলটি হয় এটা হলো একটি অসুবিধা। আরেকটা অসুবিধা হলো যে এখানে টিস্যু আর ঢিলা কুলুপ দিয়ে কি করে, এটাকে একেবারে স্তূপে পরিণত করে, অপরিষ্কার একবারে, মানে কি বলা হয় যে দুর্গন্ধ, আর এই ঢিলা কুলুপের আর এই কী বলে টিস্যুর, এগুলো দুর্গন্ধতে ওখানে কী করে, মানে বাধা সৃষ্টি করে। সুতরাং এটা একটি অসুবিধা। সুতরাং এই ধরনের পবিত্রতা অর্জন করা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, এই যে পেশাব পায়খানা কিভাবে করতে হবে আল্লাহ রসুল সেটাও শিক্ষা দিয়েছেন। লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম, নিশ্চয় তোমাদের নাবী তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুল্লা শাইইন হাত্তাল খেরাআতা, কিভাবে পেশাব পায়খানা করতে হবে সেটাও কী করেছেন আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। তো এটা তো অন্য কেউ শিক্ষা দেন, কে শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আবু দাউদের 7 নম্বর হাদিস, আবু দাউদের কত, 7 নম্বর হাদিস। এরপরে আপনি বাথরুমে গেলেন, বাথরুমে যাওয়ার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দিয়ে যখন আপনি বের হবেন তখন কী বলবেন, গুফরানাকা, মানে আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। এখন কিছু ভাই যে ভুলটি করে সেটা হলো কি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বলা হচ্ছে এই দুয়াটি পড়ে অনেক, এই দুয়াটির কিন্তু কোনো অস্তিত্ব নাই, এটা জাল এবং জয়ীফ হাদিস, এরপর আমল করা যাবে না। সহিহ হাদিস যেটা বললাম আবু দাউদের কত নম্বর হাদিস, আবু দাউদের 7 নম্বর হাদিস, সেটা হলো কি গুফরানাকা এটাই। আর আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই হাদিস জয়ীফ ইবনে মাজার হাদিস নম্বর 301, এরাউল গালের হাদিস নম্বর 53, মেসকাতের হাদিস নম্বর হচ্ছে 374 নম্বর হাদিস। রেফারেন্স সহকারে আপনাদের সামনে আমি কি করি, তুলে ধরার চেষ্টা করি। এরপরে যেটি বলা হলো যে হ্যাঁ, যারা ওই যে ঢিলা কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করে, বলে যে অনেক সময় থেকে পেশাব বের হয়ে যায়, পেশাব করার পরে কী হয়, অনেক সময় পেশাব বের হয়ে যায়, তাদের এটা যুক্তি। কিন্তু যদি এরূপ হয়ে যায়, যদি আপনার পেশাব যদি বের হয়ে যায় অথবা যদি পেশাবের ছিটা লেগেই যায়, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রসুল করতেন কি, সেটারও কি আছে, সমাধান রয়েছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বা আলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, এটা ওয়াজ্জাউ, উজু করতেন, উজু করার পরে পানি নিয়ে করে বলছে ওয়া নাজা ফারজাহু, লজ্জাস্থান বরাবর কী করতেন, তিনি পানি ছিটিয়ে দিতেন। এতে করে কি হয়, যদি ওই ধরনের কোনো পেশাব লেগেই যায় অথবা যদি কোনো অস্বসা যদি মনে হয় যে হ্যাঁ পেশাব ছিটেছে বা পেশাব বের হয়ে গেছে বা পেশাব লেগে গেছে, তাহলে এই পানি ছিটার মাধ্যমে কী হয়ে যাবে, এটা পবিত্রতা অর্জন হয়ে যাবে। যেমন আপনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখা গেল যে জুতা নিয়েও সালাত আদায় করা কি আছে, হাদিসে আছে, কিন্তু আমরা জুতা নিয়ে তো সালাত আদায় করি না। কিন্তু কেউ যদি পড়ে তাহলে কিন্তু এটাকে আপনি ঘৃণাও করতে পারেন, ওকে বাধাও দিতে পারবেন না, তো এখন দেখা গেল যে আপনি যাচ্ছেন, দিয়ে দেখা গেলো যে আপনার পায়ে পায়খানা লেগে গেল, জুতাতে পায়খানা লেগে গেল, তখন আল্লাহ রসুল বলছেন যে জুতাটাকে যদি কি মাটিতে তুমি যদি কী করে ঘুষে দাও তাহলে কী হবে, এটা পবিত্র হয়ে গেল। এটা হলো হুকুম, ওই পুরোপুরি কি হবে, ওটা কি পরিষ্কার হবে, কোনোদিনও হবে না। আপনি যে ঢেলা কুলুপ ব্যবহার হচ্ছে পায়খানা করার পরে, তাহলে কি আপনার পুরোপুরি কি পায়খানা মধ্যে পরিষ্কার করা যাবে না। এটা একটা হুকুম, শরঈ হুকুম, পদ্ধতি একটি। এটা হলো কি ইন্না দীন ইসরুন ওয়ালা উসর, দিনটা হলো সহজ, কঠিন নয়, কিন্তু আমরা এটাকে কী করছি, কঠিন করে নিয়েছি। তাহলে বোঝা গেল যে উজু করার পরে আপনি কি করবেন, ওই পানি লজ্জাস্থান বরাবর যদি আপনি ছিটিয়ে দেন তাহলে সেখানে আপনি কি পবিত্রতা অর্জন করবেন। আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেখান থেকে কী হয়ে যাবে, এটা মানে আল্লাহ তাআলা ওই অপবিত্রতা কিছু লেগেই থাকে, আল্লাহ তাআলা কী করে ওটা মাফ করে দেবেন, ওইটা আপনি পবিত্রতার মধ্যে অন্তর্ভুক্ত হবে আর কি। এই গেল উজুর ব্যাপারটা। তারপরে উজু করার সময় যে ভুল পদ্ধতিগুলো আছে সেটা হলো কি, গারদান মাসা করা, কি করা, গারদান মাসা করা।
তো গার্দান মাসা করার কোনো হাদিস সহি হাদিস নাই, এটা জাল হাদিস। অতএব এই কাটিংওয়ালা উজু আপনি কোনো সময় করবেন না। হ্যাঁ, এই যে ঘাড়ে এভাবে করে এভাবে মাসা করার কোনো বিধান শরীয়তে নাই। মাসা করতে হবে, আপনি কী করবেন, শুরু থেকে এভাবে নিয়ে যাবেন হাত শেষ পর্যন্ত, তারপর শেষ থেকে শুরু পর্যন্ত নিয়ে আসবেন, আপনার পুরো মাসা হয়ে গেল। এই যে সামনে কিছু অংশ মাসা করা, এটাও সহি হাদিস দ্বারা কি প্রমাণিত নয়। সুতরাং সহি সুন্নাহ মোতাবেক আমল করতে হলে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু, এই যে বলে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে কি তোমরা মাসা করো। কীভাবে মাসা করেছেন আল্লাহ রাসূল? বলছে যে বাদা মুকাদ্দামে রাসিহি, মাথার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি গেলেন ইলা কাফাহু, একবারে মাথার শেষ পর্যন্ত, সুম্মা রাজা, তারপর ওখান থেকে শুরু করলেন, আবার ফিরিয়ে নিয়ে আসলেন, দিয়ে আসা কোথায় শেষ করলেন, যেখান থেকে তিনি শুরু করেছে সেখানে শেষ করলেন। এটা হলো বুখারীর হাদিস। অতএব মাসা করতে হলে পূর্ণাঙ্গভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আর শেষ থেকে নিয়ে সে মাথার সামনে নিয়ে এসে, এটা হলো কি উজু করার বিধান নাকি মাসা করার বিধান, এইভাবে আপনি উজু করবেন। এটা হলে সহি শুদ্ধভাবে এই উজু করার এটি কি একটি বিধান। এরপরে আসলো যে যে সমস্ত সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমাদের যে ভুল ত্রুটিগুলো বা আমাদের অনেকে ভুল ধরে বা আমাদের মধ্যে দেখা যায় বিরোধ দেখা যায়। যেমন সলাতে আমরা যখন দাঁড়াই তখন অনেকেই কী করে, নিয়াত করে। কিভাবে? নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাতিন সলাতিজ জোহর, যে আমি 4 রাকাত জোহরের সলাতের কী করলাম, নিয়াত করলাম। তো এই যে বললেন যে নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি সলাত 4 রাকাত সলাতের নিয়াত করলাম, এই শব্দটি আপনার না আল্লাহ রসুলের? কি আমার কথা বুঝতে পারছেন? এই শব্দটি আপনার না আল্লাহর রসুলের? তাহলে আল্লাহ রসুলের যদি হয় তাহলে আমাদের কোনো বাধা নেই, তাহলে আমরা ওটা আমল করব। কিন্তু এটি আপনার জেনে রাখুন, যেটা মানুষের তৈরি শব্দ, এগুলো মানুষের তৈরি শব্দ, এগুলো আল্লাহ রসুলের শব্দ নয়, আল্লাহ রসুলের বলেন নাই। নিয়াত করতে হবে, এটা ঠিক আছে, প্রত্যেকটা আমলের জন্য নিয়াত অবশ্যই জরুরি, নিয়াত করতে হবে। আপনি মনে মনে নিয়াত করা মানে নিয়ে কি মনে মনে সংকল্প করা, যে কাজটা আপনি করতেছেন সেটা কী করা, সংকল্প করা। তাহলে এই ধরনের নিয়াত বাঁধার কোনো সারি কোনো বিধান নেই। নিয়াত করবেন যে হ্যাঁ আমি জোহরের সালাত আদায় করছি, বাস মনে মনে নিয়াত করলে হয়ে গেল, নিয়াত সালাত শুরু করলেন, নিয়াত করে হয়ে গেল। তারপরে দেখা গেল সালাতের মধ্যেও কি আমাদের গণ্ডগোল, এই রাফুল ইয়াদাইন নিয়ে। রাফুল ইয়াদাইন একবার করলেন, পরবর্তী আর রাফুল ইয়াদাইন নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাকবীর দিতেন তখনই কী করতেন, রাফা ইয়াদাই হাজওয়া মানকিবাইহি, কাঁধ বরাবর তিনি হাত উঠাতেন। যখন রুকুতে যেতেন তখনও কী করতেন, তাকবীর দিয়ে যেতেন, রুকু থেকে যেন উঠতেন তখন কি হাত উত্তোলন করতেন কাঁধ বরাবর। এইভাবে 2 রাকাত সালাত আদায় করে যখন 4 রাকাত সালাত বিশিষ্ট তখন কী তিনি রাফুল ইয়াদাইন করতেন। এইভাবে রাফুল ইয়াদাইন করার বুখারী সহ আরও অন্য অন্য সহিহ গ্রন্থ কি আছে, এগুলো প্রমাণিত আছে। এখন দেখা যায় কতক ভাইকে যে তারা রাফুল ইয়াদাইন করে না। তাহলে রাফুল ইয়াদাইন যারা না করে, তারা আনাসের একটি হাদিস, একজন সাহাবীর একটি উক্তি, সেটার উপরে তারা আমল করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে যদি বিরোধী কোনো আমল যদি অন্য কোনো সাহাবী দ্বারা প্রমাণিত হয়, তা আল্লাহ রাসূলের যেটা হাদিস সেটা কী করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে, সেটাই হলো আমলযোগ্য। সুতরাং যারা রাফুল ইয়াদাইন করে না তারা এটি ভুল করেন। তারা কী করেন, এটা নিঃসন্দেহে এটি একটি ভুল। এরপরে দেখা যায় যে কতক ভাইকে যে নাভির নিচে হাত বাঁধে এবং কি করে নাভির ওপরে কেউ হাত বাঁধে, কেউ নাভির নিচে আর কেউ নাভির ওপরে, আর কেউ কেউ দেখা যায় কি বুকের ওপরে হাত বাঁধে। তো কোনটা সঠিক, কোন পদ্ধতি সঠিক, এটা আমাদের জানা দরকার, এবং কোনটি ভুল। সঠিক হলো আপনার হাদিস শোনায় যে তাউস থেকে হাদিসে বর্ণিত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিহিল ইউসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের এই কবজির ওপর রাখতেন। কী করতেন, রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনহুমা, তারপরে তিনি কী করতেন, আলা সাদরি, বুকের ওপরে হাত রেখে মজবুত করে তিনি কি ধারণ করতেন। তাহলে আলা সাদরিহি শব্দ এসেছে, সাদর মানে হলো বুক, সদ দাল র, যারা আরবি জানেন ডিকশনারি দেখবেন, সদরুন মানে হলো কি বুক, আর জহরুন মানে হলো পিঠ। তো আলা সদরিহি শব্দ এসে মানে বুকের ওপরে এই বাম কবজির ওপরে ডান কবজি রেখে শক্তভাবে হাত বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজে দাঁড়াতেন সালাতে। তাহলে এ হাদিস কোথায়? এ হাদিস হলো আবু দাউদের হাদিস 759 নম্বর হাদিস।
এবং সহিহ ইবনে খুজাইমার হাদিস 479 নম্বর হাদিস। আমি হাদিসের রেফারেন্স দিচ্ছি। ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি, আল্লাহ রসুল বাম হাতের উপরে ডান হাতকে রেখে কি বুকের উপর রেখে কি হাত বাঁধতেন। এটা সহিহ ইবনে খুজাইমার হাদিস। আর আগেরটা বললাম কি আবু দাউদের হাদিস। এভাবে অসংখ্য হাদিস এসেছে। অনেকেই চ্যালেঞ্জ করে ও যে বুকের উপর হাত বাঁধার হাদিস নাই, এরা দেখাইতে পারবে না। তো আমি একদিন হেঁটে আসছি, হাঁটার পরে তখন একজন বলছে হুজুর বুকে হাত বাঁধার নাকি হাদিস নাই। কে বললো? মুখ। তাহলে ওকে ডেকে নিয়ে এসছে, আমি আসছি এনে ঘুরে ওকে দাঁড়াইতে বলি, আমাকে হাদিস দেখিয়ে দেবো। ওরা আসেনি খুব। তার মানে ওরা জানে যে হাদিসে এসেছে, কিন্তু মাযহাবে তাদেরকে শেষ করে ফেলেছে। তার কারণ হলো যে মাযহাব তো আবু হানিফা এই কথা বলেন, উনি বলছেন যে যদি সহিহ হাদিস তোমরা পেয়ে যাও তাহলে বলা হচ্ছে আমার কথাকে তোমরা বলে ছুঁড়েই মারো এবং সহিহ হাদিস তোমরা গ্রহণ করো। তাহলে আবু হানিফার কোনো অপরাধ আছে না? কোনো অপরাধ নাই। তিনি একবার সহিহ আকীদার মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। 4 ইমাম যারা ছিলেন, বড় বড় এরা আইম্মা, বড় বড় এরা মুহাদ্দিস, এরা হলো সবাই কোরআন এবং হাদিসের অনুসারী ছিল। কোনো সময় তারা জয়ীফ হাদিসে গ্রহণ করতে পারে নাই, এবং কেউ বলে নাই যে তোমরা কাতারে যখন দাঁড়াবে তখন ফাঁক করে দাঁড়াবে, এ ধরনের কোনো বিধানই নেই। ওরা দেখাইতে পারবে না, এমনকি একটা হাদিস এখানে উপস্থাপন করতে পারবে না যে ফাঁক করে দাঁড়াইতে হবে। এই ধরনের কোনো বিধান যদি এখানে কোনো হানাফি ভাই থাকেন তাহলে চাইবেন যে আচ্ছা যে কাতারে যে ফাঁক করে দাঁড়াইতে হবে এর কোনো হাদিস আছে কি? থাকলে একটু দেন, হুজুরকে আমরা দেখাবো। নাই, পারবে না দেখাতে, কিয়ামত পর্যন্ত পারবে না। থাকলে তো পারবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে বুকে হাদিস বাঁধার হাদিস আপনাদের রেফারেন্স সহকারে আমি দিচ্ছি। শুধু এখানে নয়, আমার বক্তব্য যারা ইউটিউবে দেখছেন তারাও কিন্তু রেফারেন্স কী করে, তারা মিলিয়ে দেখে। তার কারণ যে এখানে যখন কোনো ভিডিও হয় তখন ওই ভিডিওতে আপনি যদি ভুল জিনিস তথ্য দেন তাহলে ভুল পরিণত এবং প্রতিবাদ আসবে কঠিনভাবে। এই জন্য আমি লিখিতভাবে আমি কি করি, এগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করি রেফারেন্স সহকারে, যাতে করে প্রমাণ সহকারে। এবং আমাদের দেশে একটা ছোট্ট হাদিসের বই পড়ায় বুলবুল মারাম, সেই হাদিসে এসে 275 নম্বর হাদিস, সেটাও আপনাদেরকে বলতেছি। এবং এই যে বললাম যে নাভির উপরে এবং নাভির নিচে, ফাওকা সুররা আর তাহতা সুররা, 2 রকম শব্দ এসেছে। এই হাদিসগুলো জয়ীফ হাদিস। যারা নাভির নিচে হাত বাঁধে সেটি আমলযোগ্য নয়, কারণ এটা জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসের আমল করা যাবে না। যেমন জয়ীফ হাদিস আবু দাউদের হাদিস 756 নম্বর হাদিস, তাহাতা সুররা, ফাওকা সুররা, এই ধরনের হাদিস যেগুলো এসেছে সবগুলো হাদিস। আব্দুর রহমান ইসহাক আর রাবি জাইফুন জিদ্দান, একজন বর্ণনাকারী আছে, তার নাম হলো আব্দুর রহমান বিন ইসহাক, তিনি অত্যন্ত দুর্বল রাবি, তার হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সহিহ হাদিস যেটি, সেটা হলো যে এই আপনাকে কি করতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিস নাভির নিচে এবং নাভির উপরে হাত বাঁধার কোনো হাদিস সহিহ হাদিস নেই। এরপরে যে ভুলটি যেটা বললাম যে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকামা ফিস সালাতে রাফা ইয়াদাইহি, বলা হয়েছে যে আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতেন তখন 2 হাত উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুন হাজওয়া মানকিবাইহি, এবং 2 কাঁধ বরাবর। তারপর আমাদের কি লতি বরাবর, কানের লতি বরাবর এভাবে উঠাতে পারেন, কিন্তু আঙ্গুল ঢুকিয়ে ওইভাবে রাফুল ইয়াদাইন করার কোনো বিধান শরীয়তে নেই। অনেকে দেখা যায় না যে কানের ভিতর কি 2 আঙ্গুল ঢুকিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। আপনি লতি বরাবর, কানের লতি বরাবর আপনি উঠাতে পারেন, অথবা কাঁধ বরাবর, 2 রকমের হাদিসে সুহুমাতে উজু নাই হে শব্দ এসে যে কানের লতি যেটা যে নরম জায়গায় এই বরাবর হাত উঠাতে পারেন, অথবা কাঁধ বরাবর হাদিস যেটা বুখারীর হাদিস, সেটি হলো এই 35 এবং নাকি 735 এবং 38 নম্বর হাদিস, এটা বুখারীর হাদিস। এরপরে যে সমস্ত ভুলগুলি হয় যে সালাম ফিরের পরে বিশেষ করে দেখা যায় কিছু ভাইকে দেখা যায় কি করে মাথায় এভাবে হাতে দোয়া পড়ে, মাথায় হাতে কী করে দোয়া পড়ে, এরও কোনো বিধান নেই, এগুলো কোনো বিধান নেই। এগুলো যারা আমল করে এগুলো আল্লাহ রসুলের হাদিস নয়, এগুলো মন গড়া আমল। অতএব মাথায় হাত দিয়ে দোয়া পড়ার হাদিস কোনো শরঈ এর বিধান নেই। যেগুলো হাদিস জাল হাদিস অথবা জয়ীফ হাদিস দ্বারা কি এগুলো প্রমাণিত, সুতরাং এগুলোর প্রতি আমল করা যাবে না এবং এগুলো গ্রহণযোগ্য নয়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, সহিহ সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। আর এই রূপ আমল করলে ইনশাআল্লাহ আপনি কী করবেন,
পরিত্রাণ পাবেন এবং আপনার এবাদত কাবিলে কবুল হবে, আল্লাহর দরবারে গৃহীত হবে। এরপর দেখা যায় যে কিছু মানুষ, আমাদের কিছু মসজিদ দেখা যায় বলছে লাল বাতি জ্বাললে আপনারা কী করবেন, সুন্নাত পড়বেন না। তাহলে এটা কোথায় পেল? বলছে আল্লাহ রসুল হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ারকা রাকাতাইনে কাবলা ইয়াজলিস, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে তখন এই বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়। তাহলে সালাত আদায় করেই বসতে হবে। এমনকি ইমাম খুতবা অবস্থাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইক নামে একজন সাহাবী আসলেন, আসার পরে তখন তিনি বসে পড়লেন। আল্লাহ রসুল বলছেন কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। বলে এত জাওয়াজ ফিহিমা, তুমি সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করো। তাহলে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, ওই অবস্থাতে একজন সাহাবী, সুলাইক নামে একজন সাহাবী, তিনি এসে বসে গেলেন। আল্লাহ রসুল বললেন কি না, তুমি দাঁড়াও, 2 রাকাত সুন্নাত পড়ে বসো, এর অর্ডার। তা আপনি বলছেন যে লাল বাতি জ্বললে সুন্নাত পড়া যাবে না, এটা আল্লাহ রসুল হাদিসের বিরোধী। এটা আল্লাহ রসুল হাদিসের বিরোধী। আল্লাহ রসুল বলছেন কি, ইজা দাখালা আহাদুল, যখনই তুমি মসজিদে প্রবেশ করবে তখনই কী করবে, তুমি 2 রাকাত সুন্নাত পড়েই বসবে, বসার পূর্বেই তুমি 2 রাকাত সুন্নাত আদায় করে নেবে। তাহলে এটি আমাদের চরম ভুল যে ভাইরা লাল বাতি জ্বললে সুন্নাত পড়া যাবে না, এই ধরনের বিধান শরিয়াতে নেই। অতএব এগুলো থেকে বেঁচে থাকার আপনারা চেষ্টা করেন। ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায়টা হলো যে বাবুন ইজা রাআল ইমাম ও রাজুলান, অধ্যায় হচ্ছে যে ইমাম যখন দেখবে কোনো ব্যক্তিকে যা আসতেছে মসজিদে, ও ইয়াকতুবু, আর তিনি খুতবা দিচ্ছেন, আমারাহু, তিনি নির্দেশ দিলেন ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করা। এটা অধ্যায় রচনা করেছে ইমাম বুখারী। অধ্যায় নাম্বার হচ্ছে 11 নম্বর, আর বাব এর নাম্বার হচ্ছে 32 নম্বর। যেমন এখানে হাদিসটা বললেন, যা রাজুলুন ওয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবুন নাস ইয়াউমুল জুমআ, এক লোক আসলেন, আল্লাহ রাসূল কি মানুষের সামনে খুতবা দিতেছিলেন। হ্যাঁ, ফাকাল আল্লাহ রাসূল সাল্লাইতা, বসে গেছিল, তুমি কি সালাত আদায় করেছো? ইয়া ফুলান, ক্বালা লা, ক্বালা কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত আদায় করো। এটা হলো বুখারীর 930 নম্বর হাদিস। এভাবে 4টা হাদিস এখানে কেছে বর্ণিত হয়েছে, একটা হাদিস নয়, 4-5টা হাদিস কেছে বর্ণিত হয়েছে। এরপরে যেটি বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম ফিরা পর্যন্ত, সালাম ফিরার পরেও দেখা যায় যে আমাদের দেশে যে বিদআতগুলি আছে সেটা কিন্তু এখনও চলমান আছে, এখনও চলমান আছে। যেমন সালাম ফিরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়েছেন, হাদিস সেটা বর্ণিত আছে। কেউ কেউ বলছেন যে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে, আল্লাহু আকবার পড়তে হবে। ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূলের সালাতটা সমাপ্ত হওয়াটাই আমরা এইভাবে বুঝি, তিনি তাকবীর দিতেন, তখন বুঝতাম যে আল্লাহ রাসূল কি সালাত শেষ করেছেন। তাহলে তাকবীরের কথা এসে, তাকবীর মানে কি আল্লাহু আকবার বলা। আর আস্তাগফিরুল্লাহ একটা আলাদা হাদিস এসেছে যে সালাম ফেরার পরে আল্লাহ রাসূল কেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন। তাহলে 2 হাদিসের পরে আমল করতে হবে কীভাবে, আল্লাহু আকবার বলবেন, তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন, তাহলে 2 হাদিসের পর কী হয়ে যাবে, আমল হয়ে যাবে। এরপরে আরও যে সমস্ত 8-10টি দোয়া আছে, এই দোয়াগুলি আপনারা পড়বেন। তারপর আমাদের মধ্যে যে ভুলগুলি আছে, যেমন কিছু ভাই আয়াতুল কুরসি পাঠ করে কি করে, বুকে ফোঁ দেয়, বুকে ফোঁ দেয়, এর কোনো শারীরিক কোনো বিধান নেই, শারীরিক কোনো বিধান নেই। আয়াতুল কুরসি পড়বেন, এটা ঠিক আছে যে ফরজ সালাতের পরে কেউ যদি নিয়মিত কি করে আয়াতুল কুরসি পাঠ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি মরলেই জান্নাত, মরলেই জান্নাত। তারপরে আয়াতুল কুরসির আরও হাদিস এসেছে যে আল্লাহ রাসূল বলছেন যখন ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন ঘুমাতে যাবে তখন ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে, এখন শয়তান সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না, তার নিকটবর্তী হতে পারবে না। এটা হাদিস, বুখারীর হাদিস। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আছে। কিন্তু আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিতে হবে, এর কোনো শারঈ বিধান নেই। এরপর আরও কিছু ভাইকে দেখা যায় যে সূরা কাফের কফের আয়াত পড়ে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, এই আয়াত পড়ে কেউ চোখে ফুঁ দেয়, এই ধরনের কোনো শারঈ বিধান নেই। কোরআনের আয়াত পড়ে ফুঁ দেওয়া আছে, সূরা ফাতিহা পড়ে ফুঁ দিবেন, কোনো অসুবিধা নেই। সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে আপনি যে কোনো অসুখের জন্য শরীরে ফুঁ দিয়ে আপনি কী করে মাসা করবেন, এভাবে আল্লাহ সকালে এবং সন্ধ্যা কী করতেন, এইভাবে তিনি সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে কি তিনি ফুঁ দিতেন। চিকিৎসার সাথে সাথে এগুলো আপনারা করার চেষ্টা করুন। আমার কথা হলো
যে সহিহ হাদিস মোতাবেক যেগুলো এসেছে সেগুলো আপনারা পড়বেন, সেগুলো আপনারা আমল করবেন, সেটা হবে কি আমলযোগ্য। তাছাড়া এর বাইরে যেটাই করবেন সেটা বিদাতে পরিণত হবে এবং আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ হবে। অতএব হাদিস শোনার পরে আপনারা আমার বক্তব্য যারা শুনছেন সহিহ হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করুন, সহিহ সুন্নাহ মোতাবেক আপনার জীবনটাকে অতিবাহিত করুন, সহিহ সুন্নাহ মোতাবেক আপনি সালাত আদায় করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। তো আমরা তো আল্লাহ রসুলকে সালাত আদায় করে দেখিনি, না দেখলে তিনার বর্ণনা, তিনি হাদিস বর্ণনা করেছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, সেই বর্ণনা অনুযায়ী সেটাই হলো আল্লাহ রসুলের সালাত। অতএব সেইভাবে আমরা সালাত আদায় করি, সেইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিই এবং আমাদের আমল যেন সঠিক সুন্নাহ মোতাবেক যেন হয়, সেই মোতাবেক আমরা আমল করি। আল্লাহ যেন আমাদের প্রতি সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।